গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে আমরা আরো একটা নতুন জিনিস শিখে নেব, ঠিক আছে? আগের ক্লাসে আমরা কি শিখেছি? স্বরবর্ণ শিখেছি, ব্যঞ্জন বর্ণ শিখেছি। স্বরবর্ণ কোনগুলো আমরা জানি? অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ কি? ক থেকে চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ আমরা শিখেছি, তাই তো? আজকের ক্লাসে আমরা আরো একটা নতুন জিনিস শিখবো, সেটা কি? বানান। অকার যোগ করে আমরা আজকে কি শিখবো? বানান শিখবো। আচ্ছা বলো তো, অকারের কি কোনো চিহ্ন হয়? হয় না। আমরা যে মানে বানানের চিহ্ন শিখেছি সেটা কোথা থেকে? আ থেকে, তাই তো? যেরকম আমি দেখো লিখছি, এইটা কি? আ, তাই তো? আর এই চিহ্নটা কি? এই চিহ্নটা কি? আকার, তাই তো? এইটা আ আর এইটা কি? আকার। কিন্তু এই যে এখানে অ লিখেছি, এই অ এর কি কোনো চিহ্ন হয়? হয় না। তাহলে আমরা এই যে বানানের চিহ্ন শিখেছি সেটা কোথা থেকে? আ থেকে। আ থেকে শুরু হয়, ঠিক আছে? আজকে আমরা কি শিখবো? এই অকার যোগ করে আমরা এরকম কিছু বানান শিখে নেব। তার আগে একটা জিনিস বলি, ব্যঞ্জন বর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণ, তাই তো? এই ব্যঞ্জন বর্ণরা একা একা উচ্চারণ হতে পারে না। আমি দেখো উচ্চারণ করছি ক, কর সাথে একটা কি টান যোগ হচ্ছে? অ যোগ হচ্ছে, তাই তো? যোগ হচ্ছে তো? তাহলে ব্যঞ্জন বর্ণ যখন উচ্চারণ হয় তখন কার সাহায্য নিয়ে? স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয়। ব্যঞ্জন বর্ণনা একা একা উচ্চারণ হতে পারে না। এদের উচ্চারণের জন্য কিসের প্রয়োজন? স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন, তবেই ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হবে। যেরকম ধরো খ, তাহলে খর সাথে কি যোগ হচ্ছে? অ যোগ হচ্ছে। তাহলে ক লিখলাম, ক যোগ অ। ক যখন আমরা উচ্চারণ করছি, ক একটা টান হয়ে অ যোগ হচ্ছে, তাহলে ক এর সাথে অ যোগ হয়ে কি হলো? ক হলো। এই তো, ভেরি গুড। আবার আমরা যদি দেখি গ, গ এর সাথে অ যোগ হয়ে কি হবে? গ হবে। আর আজকে আমরা কি পড়ব? এই ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে কিছু দু অক্ষরের বানান শিখবো। যেরকম দেখো এই ছবিটা কি এঁকেছি? বল এঁকেছি। তাহলে বল বানান কি হবে? ব যোগ ল। তাহলে আমরা যদি বর সাথে কি হয়? ব উচ্চারণ হতে গেলে কি হবে? ব, অ উচ্চারণ হচ্ছে, তাহলে ব যোগ অ হচ্ছে, তাই তো? আমরা যদি ব উচ্চারণ করি, ব এর সাথে অ যোগ হচ্ছে, ব, অ উচ্চারণ হচ্ছে। আবার কি? ল আছে, যোগ ল যোগ আবার অ হচ্ছে, হচ্ছে তো? তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে ভাঙলে কি হবে? একটা করে স্বরবর্ণ বেরোবে। কারণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে গেলে কার প্রয়োজন হয়? এই স্বরবর্ণের প্রয়োজন হয়। তাহলে আমরা যখন প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণকে ভাঙবো, এই ব আর ল এগুলো কি ব্যঞ্জন বর্ণ তো? তাহলে এই ব্যঞ্জন বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করছি, এর সাথে কি যোগ হয়ে যাচ্ছে? একটা করে স্বরবর্ণ যোগ হচ্ছে। বুঝতে পেরেছো সবাই? তাহলে আজকে আমরা কি পড়ব? এই অকার যোগ করে, এগুলো অকারের বানান হচ্ছে তো? কারণ এই ব, ল এগুলো কি অকার যোগের বানান হচ্ছে, হ্যাঁ? তাহলে প্রথমে এটা কি এঁকেছি আমি? বল। বল বানান কি? ব যোগ ল। ব আর ল যোগ হয়ে কি হচ্ছে? বল হচ্ছে। তারপরে কি আঁকা আছে ছবিতে? তারপরে ছবিতে কি আঁকা আছে? এটা কি ফলের ছবি এগুলো? তাহলে ফ আর ল, ফল।
ফল, বর্গের জ আর ল কি হয়? জল। তাহলে আমরা আজকে কটা বানান শিখবো? 4টে। কি কি? আজকে বললাম কি ব যোগ ল বল হলো, ফ যোগ ল ফল হলো, আর কি বর্গের জ ল জল হলো। আর একটা কি পড়বো? খ আর ল, খ যোগ ল কি হলো? ফল হলো। তাহলে অকার যোগের বানানগুলো আমরা আরেকবার পড়ে নিই। ব আর যোগ ল বল, খ আর যোগ ল ফল, বর্গের জ যোগ ল জল, খ যোগ ল ফল। হয়েছে? তাহলে আমরা সবাই বুঝতে পারলাম তো অকার যোগের বানান।